নমস্কার। আজকের এই বিশেষ আলোচনায় স্বাগত। আজ আমরা এমন একটা প্রাচীন জায়গার গভীরে ডুব দিতে চলেছি যা মানুষের লেখা ইতিহাসের চেয়েও অনেক অনেক পুরনো। ওড়িশার গঞ্জাম জেলার রত্নগিরি পাহাড়ের চূড়ায় লুকিয়ে থাকা এক চূড়ান্ত রহস্যময় আর পবিত্র স্থান, মা তারাতারিণী মন্দির। এই বিশ্লেষণ থেকে আমরা ধীরে ধীরে উন্মোচন করব এই প্রাচীন মন্দিরের একদম অজানা কিছু গল্প, এর পেছনের মিথ আর গা ছমছমে ঐতিহাসিক রীতিনীতিগুলো। চলুন শুরু করা যাক। তো প্রথমেই যে প্রশ্নটা মাথায় আসে সেটা হলো, কিভাবে একটা প্রাচীন মন্দিরে দুটো একদম সমকক্ষ ঐশ্বরিক শক্তির সহাবস্থান সম্ভব? এটা কিন্তু সাধারণ কোনো মন্দির নয়, এটা ভারতের প্রাচীনতম শক্তিপীঠগুলোর মধ্যে অন্যতম। আর আশ্চর্যের বিষয় হলো, এখানে একজন নয় বরং দুই যমজ দেবীকে একই ঐশ্বরিক সত্তা হিসেবে পুজো করা হয়। যুগ যুগ ধরে মানুষ এখানে আসছেন ঠিকই, কিন্তু কিভাবে এই দুই দেবী মিলেমিশে এক হয়ে উঠলেন সেটাই এখানকার সবচেয়ে বড় রহস্য। ৯৯৯। হ্যাঁ, সংখ্যাটা শুনতে সাধারণ মনে হলেও এটা আসলে একটা চরম কঠিন যাত্রার প্রতীক। মূল মন্দিরে পৌঁছানোর জন্য তীর্থযাত্রীদের ঠিক ৯৯৯টা খাড়া সিঁড়ি ভেঙে একেবারে পাহাড়ের চূড়ায় উঠতে হয়। ব্যাপারটা একবার কল্পনা করা যাক। এটা শুধু একটা শারীরিক কষ্ট নয়, বরং বলা যেতে পারে এক গভীর আধ্যাত্মিক যাত্রার শুরু। ধাপে ধাপে সাধারণ জগৎ থেকে এক ঐশ্বরিক শক্তির দিকে এগিয়ে যাওয়া। আচ্ছা, এবার এই পুরো ব্যাপারটা একটু গভীরে গিয়ে দেখা যাক। যমজ দেবী আর ওই ৯৯৯টা খাড়া সিঁড়ির কথা তো আমরা জানলাম, কিন্তু এর সাথে জড়িয়ে আছে এমন এক চমকপ্রদ ইতিহাস যা শুনলে অবাক হতে হয়। বলা হয় একসময় নাকি এই মন্দিরের রাস্তা একেবারে রক্তে লাল হয়ে থাকত, আর এই জায়গাটার উৎপত্তি মানুষের লিখিত ইতিহাসের চেয়েও অনেক পুরনো। এই রহস্যগুলোর আসল উত্তর খুঁজতে হলে আমাদের পিছিয়ে যেতে হবে একেবারে সৃষ্টির আদিলগ্নে। এই গল্পের শুরুটা কিন্তু বেশ মর্মান্তিক। একটা ভয়ঙ্কর মহাজাগতিক বিষাদ থেকে এর জন্ম। প্রাচীন কালিকাপুরাণ ঘাটলে দেখা যায় ভগবান শিব আর দেবী সতীর সেই সুপ্রাচীন পৌরাণিক কাহিনী থেকেই এই পবিত্র জায়গার উৎপত্তি। এমন এক অভূতপূর্ব মহাজাগতিক শোকের ঘটনা সেদিন ঘটেছিল, যা আক্ষরিক অর্থেই গোটা ব্রহ্মাণ্ডকে স্তম্ভ করে দিয়েছিল। ঘটনাগুলো এরপর খুব দ্রুত এগোতে থাকে। দেবী সতীর পিতা রাজা দক্ষ ভগবান শিবকে অপমান করার জন্য বিশাল এক যজ্ঞের আয়োজন করেন, আর সেখানে শিব বা সতী কাউকেই আমন্ত্রণ জানানো হয়নি। কিন্তু বিনা আমন্ত্রণে সেখানে গিয়ে দেবী সতী যখন দেখলেন তার স্বামীর ঘোর অপমান হচ্ছে, তখন তিনি সেটা সহ্য করতে না পেরে সোজা যজ্ঞের আগুনে ঝাঁপ দিয়ে আত্মহুতি দেন। এই ঘটনায় ভগবান শিব তীব্র ক্রোধ আর দুঃখে একেবারে উন্মত্ত হয়ে ওঠেন। সতীর জ্বলন্ত মৃতদেহ বুকে জড়িয়ে তিনি যখন প্রলয় নাচন শুরু করলেন, তখন গোটা সৃষ্টি ধ্বংসের মুখে এসে দাঁড়ায়। শেষমেশ এই মহাজাগতিক বিপর্যয় রুখতে ভগবান বিষ্ণুকে তার সুদর্শন চক্র নিক্ষেপ করতে হয়। আর সেই সুদর্শন চক্রের আঘাতে দেবী সতীর পবিত্র দেহ খণ্ডিত হয়ে যায়। ঠিক ৫১টি খণ্ডে ভাগ হয়েছিল দেবীর দেহ। একদম নিরপেক্ষ জায়গা থেকে দেখলে এটা এমন একটা পৌরাণিক ঘটনা যা গোটা ভারতীয় উপমহাদেশের আধ্যাত্মিক মানচিত্রটাকে যেন নতুন করে এঁকে দিয়েছিল। আর সেই পবিত্র খণ্ডিত অংশগুলো পৃথিবীর বুকে যেখানে যেখানে পড়েছিল, ঠিক সেখানেই তৈরি হয়েছিল এক একটি শক্তিপীঠ। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী দেবী সতীর স্তন পতিত হয়েছিল একেবারে এই জায়গাতেই, যেখানে আজ মা তারাতারিণী মন্দির সগৌরবে দাঁড়িয়ে আছে। মহাজাগতিক উৎপত্তি তো হল, এবার একটু অন্যদিকে নজর দেওয়া যাক। দুটো নাম, কিন্তু ঐশ্বরিক শক্তি একটাই। দক্ষিণ ওড়িশার প্রায় প্রত্যেকটা ঘরে এই যমজ দেবীকে ইষ্টদেবী হিসেবে পরম শ্রদ্ধায় পুজো করা হয়। তারা এবং তারিণী, এরা কিন্তু আলাদা কেউ নন, বরং একই মহাশক্তির দুটো অচ্ছেদ্য রূপ। এই যমজ রূপ আসলে এক অপূর্ব দ্বৈত সত্তাকে খুব সুন্দরভাবে তুলে ধরে। একদিকে রয়েছেন দেবী তারা। সংস্কৃত শব্দ ত্র থেকে আসা এই নামের মানে হল যিনি পার করে দেন বা রক্ষা করেন। এটা হলো সত্যির একটা উগ্র রূপ, যা যে কোনো ভয় আর সংকট থেকে বাঁচায়। আর অন্যদিকে তারিণী হলেন একদম শান্ত, স্নেহময়ী এক মাতৃরূপ। তিনি উদ্ধার করেন, পথ দেখান আর আত্মিক মুক্তির পথে চালিত করেন। উগ্র সুরক্ষা আর মাতৃসুলভ স্নেহ, এই দুটো রূপ মিলে একসঙ্গে এক দারুণ ভারসাম্য তৈরি করে। এই পীঠস্থানটা কিন্তু শুধু একটা ধর্মীয় কেন্দ্র নয়, বরং এটা বলতে পারেন বিভিন্ন ঐতিহ্যের এক অসাধারণ মিলনস্থল। এখানে তান্ত্রিক প্রথা, আদিবাসী রীতিনীতি আর প্রাচীন শৈব ধর্মের এক অনন্য সংমিশ্রণ ঘটেছে। এই সাংস্কৃতিক আর ধর্মীয় বৈচিত্র্যই প্রমাণ করে যে এই জায়গাটার ঐতিহাসিক শিকড় কতটা গভীরে ছড়ানো আর কিভাবে এটা এতগুলো আলাদা বিশ্বাসকে এক সুতোয় বেঁধে রেখেছে। এবার এই মহাজাগতিক আর ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে একটু নেমে আসা যাক মানুষের পৃথিবীতে, একটা অদ্ভুত লোককথায়।
গল্পের মোড় এবার দেশ রহস্যময় হতে চলেছে। ঋষিকুল্লা নদীর তীরে কুমহারি বলে একটা গ্রাম ছিল। সেখানে থাকতেন বসু প্রহারাজ নামের এক নিঃসন্তান সংস্কৃত পণ্ডিত আর তান্ত্রিক সাধক। তো বসু প্রহরাজ একদিন দুটো যমজ কন্যাকে খুঁজে পান আর তাদের নিজের সন্তানের মতো করেই বড় করতে শুরু করেন। কিন্তু একদিন হঠাৎ সেই দুই বোন বাড়ি থেকে বেরিয়ে যায়। যাওয়ার পথে তারা এক চুড়িওয়ালার কাছ থেকে চুড়ি কেনে আর তাকে বলে যে তাদের বাবা বসু প্রহরাজ এর দাম মিটিয়ে দেবেন। ব্যাস, এই কথা বলেই তারা রহস্যজনকভাবে চিরতরে অদৃশ্য হয়ে যায়। বসু প্রহরাজ যখন চুড়িওয়ালার কাছ থেকে এই অদ্ভুত ঘটনার কথা শোনেন, তিনি তো একেবারে হতবাক। ঠিক সেই রাতে বসু প্রহরাজ একটা অলৌকিক স্বপ্ন দেখেন। স্বপ্নে সেই দুই যমজ বোন তাকে দেবী রূপে দর্শন দেন আর এক দৈববাণী করেন। তারা বলেন, আমরা তারা এবং তারিণী, পূর্ণাগিরি পর্বতের চূড়ায় আমরা বিরাজমান। আজ থেকে তুমি আমাদের আরাধনা করবে। গায়ে কাঁটা দেওয়ার মতো ব্যাপার, তাই না? এই ঐশ্বরিক আদেশের পরেই বসু প্রহরাজ পাহাড়ের চূড়ায় সেই পবিত্র মূর্তিগুলো আবিষ্কার করেন আর সেখানে আজকের এই বিখ্যাত মন্দিরটা প্রতিষ্ঠা করেন। মানব ভক্তির এই গল্প থেকে এবার আবার ফিরে যাওয়া যাক সেই আগের রহস্যে, যা এই মন্দিরের অতীত আচারের সঙ্গে খুব গভীরভাবে জড়িয়ে আছে। এটা হলো রক্তে লেখা ভক্তির এক ঐতিহ্য। এই মন্দির প্রাঙ্গণের ইতিহাস ঘাঁটলে এমন কিছু তথ্য মেলে যা প্রাচীনকালের তীব্র আর গা ছমছমে আচার অনুষ্ঠানেরই সাক্ষ্য দেয়। ভক্তি আর রীতিনীতির বিবর্তনটা এখানে খুব স্পষ্ট। প্রাচীনকালে এটা যোগী আর সাধকদের জন্য একটা বড় তান্ত্রিক কেন্দ্র ছিল। সেই সময়ে বিশেষ করে চৈত্র মাসে এখানে এত বিপুল পরিমাণে পশুবলি দেওয়া হতো যে মন্দিরের পাহাড়ি রাস্তাগুলো আক্ষরিক অর্থেই রক্তের লাল হয়ে যেত। তবে সময়ের সাথে সাথে আচারের অনেক পরিবর্তন হয়েছে। বর্তমানে পশুবলির বদলে দেবীকে নৈবেদ্য হিসাবে আমিষ খাবার অর্পণ করা হয়। আজও চৈত্র মাসে হাজার হাজার মানুষ নিজেদের মনস্কামনা পূরণের আশায় এখানে ভিড় জমান। এত প্রাচীন একটা জায়গা হওয়া সত্ত্বেও এখানকার মানুষের ভক্তি কিন্তু আজও একদম অটুট। বর্তমান সময়ের দিকে তাকালে দেখা যায় চৈত্র মাসের প্রতি মঙ্গলবার এখানে আক্ষরিক অর্থেই জনসমুদ্র তৈরি হয়। পরিবারগুলো তাদের নবজাতক শিশুদের সুরক্ষার আশায় চুল কাটানোর অনুষ্ঠানের জন্য এখানে আসেন। এখন অবশ্য ওই ৯৯৯টা সিঁড়ির পাশাপাশি বাস বা রোপওয়ের মতো আধুনিক যাতায়াত ব্যবস্থাও তৈরি হয়েছে। কিন্তু যাতায়াতের মাধ্যম যতই আধুনিক হোক না কেন, মানুষের সেই প্রাচীন বিশ্বাস এতটুকুও কমেনি। মহাজাগতিক শোক থেকে শুরু করে এক সাধারণ ব্রাহ্মণের ভক্তি আর তান্ত্রিক আচার থেকে আধুনিক তীর্থযাত্রা, এই জায়গাটার যাত্রা সত্যিই অভাবনীয়। কিন্তু শেষে একটা বড় প্রশ্ন থেকেই যায়, সময়ের সাথে সাথে তো সবকিছুই বদলাচ্ছে। এই সুপ্রাচীন শক্তিপীঠ কি পারবে ভবিষ্যতের বাণিজ্যিক কোলাহল থেকে নিজেকে মুক্ত রাখতে, নাকি সময়ের স্রোতে এই আদিম পবিত্রতাও এক নতুন রূপ নেবে? এই প্রশ্নের উত্তর হয়তো কেবল সময়ই দিতে পারবে। আজকের এই আলোচনা এখানেই শেষ করছি। আশা করা যায় এই বিশ্লেষণ নতুন করে কিছু ভাবার খোরাক যোগাবে।